يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসায়ের কথা বলবো না? এমন একটা ব্যবসায়ের কথা তোমাদের আমি বলে দিব, সেটা হলো ঈমান ও আমলের ব্যবসা। আর তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরে রাখবে, বলি সুবহানাল্লাহ। এই ব্যবসাটা হলো ঈমান ও আমলের ব্যবসা। আমি আপনি ব্যবসা করতে গেলে যদি হিসাবটা ঠিক না রাখি, ব্যবসা করতে গেলে কষ্ট আছে, দুঃখ আছে, টাকা পয়সা লাগে, এমনই করে ধৈর্য লাগে। যদি আমি আপনি ব্যবসা করতে যে কষ্ট সহ্য করতে পারি, ধৈর্য করতে পারি, ব্যবসায় লাভবান হওয়া যাবে। ঈমান আমলের ক্ষেত্রে একই অবস্থা। আমল করতে যে অনেক কষ্ট হবে, অনেক বিপদ মুসিবত আসবে, যদি আমরা সহ্য করে ধৈর্য ধরে আমলটা করতে পারি, আল্লাহ বলছেন আমলের ব্যবসায় তোমরা লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, আল কাইসু মাউতা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান যে নিজের হিসাব মিলাই নিজেই নিজের সাথে পরামর্শ করে আর ওই অনুযায়ী নিজের আমলটা করে, ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান, বলি সুবহানাল্লাহ। আমি আপনি আমল করছি, নিজের সঙ্গে পরামর্শ করি যে আমলটা করলাম এ আমল কবুল হলো কি না, যে কাজটা আমি করছি এ কাজটা ঠিক হলো কি না, আমি যেখানে যাচ্ছি এখানে যাওয়া আমার ঠিক হবে কি না, আজকে মসজিদে এসেছি আমার শরীর পবিত্র আছে কি না, মসজিদ থেকে বাড়িতে যাচ্ছি আমি আমার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলাম কি না। এভাবে যে ব্যক্তি নিজের সাথে নিজে বসবে, নিজের সাথে পরামর্শ করবে, যদি তার এই পরামর্শটা যদি ভুল হয়ে থাকে, ভুল বাদ দিয়ে সংশোধন করে জীবনের সাথে আবার সংগ্রাম করে সামনেতে ভালো কাজ করবে, ভালো আমল করবে, যেটা আমার ঠিক হয় নাই আমি এখন থেকে ভালো কাজ করব, ভালোর সাথে চলবো, ভালো অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করব, ওই ব্যক্তি আমার নবীজি বলেছেন সব চাইতে বুদ্ধিমান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুদ্ধিমান হতে চাই না বোকা হতে চাই? আমরা বুদ্ধিমান হতে চাই, যে আমলটা করি, যে নামাজটা পড়ি, যে রোজা করি, যে হজ করি, যে যাকাত দিই, নিজের সাথে যেন বুঝে নিই যে এটা কবুল হচ্ছে কি না। আমরা তো খালি বড় বড় আমলের খোঁজ খবর নিই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এগুলোর খবর নিই, কিন্তু ছোট ছোট আমল, মানুষের সাথে সদ আচরণ করা, রাস্তায় কাটা থাকলে ফেলিয়ে দেওয়া, মানুষের সঙ্গে সুন্দর হাসি মুখে কথা বলা, মানুষকে সৎ উপদেশ দেওয়া, কোনো প্রাণীকে সহযোগিতা করা, কোনো প্রাণীকে খাবার দেওয়া, এগুলো ছোট আমল আমরা করতে চাই না। আমরা শুধু এদিকেই খেয়াল রাখি যে রোজা কবে আসবে, নামাজ হচ্ছে কি না। বড় বড় আমলের প্রতি আমাদের নজরটা বেশি, ছোট আমলের প্রতি নজর কম। জোরে বলি ঠিক কিনা? এজন্য আমাদের ছোট বড় সব আমলের দিকে নজর দিতে হবে। কিয়ামতের ময়দানে যেদিন আমলনামা আমার আপনার হাতে দেওয়া হবে, সেখানে এমন কোনো আমল থাকবে না, এমন কোনো কাজ কথা আপনি মনের ইচ্ছায় যেটা করেছেন, অনিচ্ছায় যেটা করেছেন, সেটাও সেদিন লেখা থাকবে। জোরে বলি ঠিক কিনা? সব লেখা থাকবে সেখানে। আপনি অবাক হয়ে যাবেন, আমি তো এটা এমনি করেছিলাম, এটাও লেখা রয়েছে এখানে। আমি তো এটা মশকরা করে বলেছিলাম, এটাও লেখা রয়েছে এখানে। সেদিন আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। চিৎকার করে বলে আল্লাহু আকবার। কি অদ্ভুত আমলনামা! যেদিন আমলনামা হাতে দেওয়া হবে, ওই আমলনামা পাওয়ার পরে আমরা বলবো কি অদ্ভুত আমলনামারি, জীবনে এমন কোনো কাজ মনে অজান্তে করে ফেলেছি, সেটাও আমার আমলনামায় ধরা পড়েছে। আল্লাহু আকবার।
আমরা তো